হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে আমাদের WooCommerceর সাথে। এবং আমরা যখন এলএমএস প্লাগইন ইউজ করছি এবং যখন হচ্ছে আমরা আমাদের কোনো প্রোডাক্ট সেল করতে চাই, WooCommerceর সাথে ইন্টিগ্রেশনের জন্য আমরা ইন্টারন্যাশনাল অথবা দেশীয় পেমেন্ট গেটওয়ে ইউজ করে থাকি। তো যখন ইউজার বা কোনো কাস্টমার আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে আমাদের সাইটের থ্রুতে, তখন তারা যেই পেমেন্টের মাধ্যমে হচ্ছে আমাদের পে করবে সেই পেমেন্ট মেথড সম্পর্কে আজকে কথা বলবো। তো আমাদের দেশীয় পেমেন্ট মেথডের মধ্যে রয়েছে এসএসএল কমার্স। এসএসএল কমার্স দিয়ে আপনি ইন্টারন্যাশনাল এবং দেশীয় পেমেন্ট গেটওয়ে নিতে পারবেন, এবং ইএমআই যে সুবিধাটা সেই সুবিধাটাও তারা এখান থেকে নিতে পারবে। তো এই বিষয়টা এসএসএল পে এর সাথে থাকে। ডেবিট কার্ড হলেই হয়, ক্রেডিট কার্ড হলেই সেই ইএমআইটা সাপোর্টটা সেখান থেকে নিতে পারে। তো এটা খুবই সিম্পল ইন্টিগ্রেশন সিস্টেম, তারা এই সাপোর্টটা দিচ্ছে। তাদের কাছ থেকে আপনি লাইসেন্স কিনে নিতে পারবেন। কী কী ক্রেডিট কার্ড দিচ্ছে, মোবাইল ব্যাঙ্কিংয়ে কী কী সাপোর্ট দিচ্ছে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে কী কী, ই ওয়ালেটে কী কী, এবং ইএমআইয়ের যে ইনস্টলেশন কোন কোন ব্যাঙ্ক সাপোর্ট করছে সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকছে। হ্যাঁ, তারপর হচ্ছে চেক আউটের যে বিষয়গুলো, এরকম একটা গেটওয়ে আপনি পাবেন, ড্যাশবোর্ড পাবেন, সেখান থেকে এইভাবে সে পেমেন্ট মেথডটা করতে পারবে, ওটিপির মাধ্যমে করতে পারবে। তো এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, এটা একটা প্রো সার্ভিস অবশ্যই। তো আমরা ইউজারকে অবশ্যই একটা ইজি ট্রানজ্যাকশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে সে খুব সহজে পেমেন্ট করতে পারে আমাদের সাইটে। তো এখানে মার্চেন্ট লগ ইন এবং রেজিস্টার অ্যাজ এ মার্চেন্ট, এই বিষয়গুলো থাকছে। তো আপনাকে অবশ্যই রেজিস্টার করে নিতে হবে এবং তাদের যে প্রাইসিং প্ল্যান সেটা আপনি দেখে নিতে পারেন। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনাকে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। আপনার যে বিজনেসটা রয়েছে সেখানে ট্রেড লাইসেন্স তারা আপনার কাছে চাবে। তো তারপরে হচ্ছে আপনাকে তারা এই সাপোর্টটা দিয়ে থাকবে। তো আপনার যদি বিজনেসের ট্রেড লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে আপনার করণীয় কী সেটা আমরা নেক্সটে জেনে নিচ্ছি। তো আমার পে রয়েছে, এটাও একই। তো আপনি প্রাইসিং প্ল্যানটা এখান থেকে দেখে নিতে পারেন। তো ওদের প্রাইসিং প্ল্যানটা তুলনামূলকভাবে কম। তারপর আপনি এখানে এখন আর দেখাচ্ছে না, তো আপনি তাদেরকে অবশ্যই যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করে নিয়ে তাদের যে বিষয়গুলো সেগুলো দেখে নেবেন। তো এখানেও আপনি কিউআর কোড ফেসিলিটিস রয়েছে, ইএমআই ফেসিলিটিস রয়েছে, বিকাশ, নগদ রয়েছে, ভিসা, মাস্টার কার্ড, ইন্টারন্যাশনাল যে গেটওয়ে সেগুলো আপনি পাচ্ছেন। তবে আপনাকে এখানেও ট্রেড লাইসেন্সের ব্যবহারটা করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি তাদের যে পেমেন্ট গেটওয়ে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো এখানে যে বলে দিয়েছে ট্রেড লাইসেন্স, টিন নাম্বার, এনআইডি, ব্যাট, ফটো, পার্টনারশিপ যদি থাকে, তারপর হচ্ছে আপনি এই বিষয়গুলো করতে পারবেন। তো এই হচ্ছে দুটা গেটওয়ে। তারপর হচ্ছে সূর্য পে রয়েছে, এই গেটওয়েটা রয়েছে। তো আরেকটা গেটওয়ে রয়েছে, সেটা আমি একদম লাস্টে বলছি। তো এছাড়াও আমরা যদি চাই যে না, আমরা এই প্রাইসিংয়ের মধ্য দিয়ে যেতে চাচ্ছি না, ফ্রি আমাদের একটা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্লাগ ইনে যাব, অ্যাড নিউতে যাব। তো আমরা চাচ্ছি যে বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে আসলে আমরা পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার্ডপ্রেস ওয়ার্জির যে প্লাগ ইন, এখানে ফ্রিতে পাবেন আপনি। তো বিকাশ লিখে যদি সার্চ করি, এখানে পেমেন্ট গেটওয়ে বিকাশ, তারপর বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, তো এখানে রয়েছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, সফটেকের যেই আইটি বিকাশ রকেট পেমেন্ট গেটওয়ে। তো আমি এটা অলরেডি ইউজ করে দেখেছি। তারপর বিকাশ, ওয়ার্ডপ্রেস পেমেন্ট, এগুলো আমি সবগুলো ইউজ করিনি। তো আপনি দেখতে পারেন যে কীভাবে আসলে কাজ করছে। তো আমি এই পেমেন্ট গেটওয়েটা আপনাদের সাথে শেয়ার করব। ইনস্টল নাও, অ্যাক্টিভেট। তো অলরেডি অ্যাক্টিভেটেড। তো আমি একটু রিফ্রেশ করে নিই। তো এটা অবশ্যই আমাদের WooCommerce ইনস্টল থাকতে হবে। তো আমার WooCommerce ইনস্টলটা আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। WooCommerce ইনস্টল নেই, তো আমাকে WooCommerce ইনস্টল করে নিতে হবে। আমি একটু করে নিচ্ছি আমার সাইটে। তো এখানে বলেই দিচ্ছে যে WooCommerce ইনস্টল এবং অ্যাক্টিভেট থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারবেন। তো আমি ইনস্টল করে নিয়ে অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো WooCommerce কীভাবে কাজ করে, WooCommerceের ফাংশনালিটি কি, এই নিয়ে আমার ইউটিউবের চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। একটা প্লে লিস্ট রয়েছে। তো অলরেডি আমার প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। WooCommerce অ্যাক্টিভ করার সাথে সাথে আপনাকে এরকম একটা সেট আপ উইজার দেখাবে। তো সেট আপ, অথবা আমি স্কিপ গাইডের সেট আপটা আমি বাদ দিচ্ছি, আমার কান্ট্রি দিচ্ছি। এই কান্ট্রির উপর ডিপেন্ড করে অনেক সময় আপনার ওই কারেন্সিটা চেঞ্জ হয়ে যায়। সো কারেন্সিটা যদি চেঞ্জ করতে হয়, সেটা আমরা সেটিং থেকেও চেঞ্জ করে নিতে পারবো। তো ধরে নিচ্ছি আমি আমার পেমেন্ট গেটওয়েটা হচ্ছে বাংলাদেশি কারেন্সিতে রাখতে চাচ্ছি। সো আমি এখন আমার যে প্লাগ ইনটা রয়েছে সেটা এখন সেট আপ করবো। তো WooCommerceের সেটিংসে যাব। সেটিংসে যেয়ে
আমরা আমাদের পেমেন্ট গেটওয়েটা দেখব যে আমাদের দেখাচ্ছে কিনা। আমরা অলরেডি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট করে নিয়েছি। তো পেমেন্ট ট্যাবে যাব। তো এখান থেকে আপনি দেখতে পাবেন রকেট, নগদ, উপায় এগুলো রয়েছে। তো আমি এখানে বিকাশও রয়েছে, তো আমি বিকাশটা দিচ্ছি। অ্যাক্টিভেট করার পর এই যে এখানে ডান দিকে আপনি দেখতে পাবেন ফিনিশ সেটআপ। তো এখানে যাবেন, গিয়ে আপনার টাইটেলটা দিবেন, পেমেন্ট গেটওয়ে হচ্ছে বিকাশ, তারপর হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। যেহেতু আমরা ম্যানুয়ালি এটা করতে চাচ্ছি, সো এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে, যেহেতু ডায়াল করুন অথবা সেন্ট মানি করুন, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া থাকবে সেই টোটাল অ্যামাউন্টটা আপনি দেখান। তারপর হচ্ছে কনফার্ম করুন ট্রানজ্যাকশন। ওকে, তো ওইটা আপনাকে দেখাবে। তারপর হচ্ছে আপনি যদি বিকাশ চার্জটা অ্যাড করে দিতে চান, যে সেন্ট মানির সাথে আপনার বিকাশ ক্যাশ আউটে কিন্তু একটা চার্জ কাটে 1.85, সো আমি চাচ্ছি এটা অ্যাড করে দিতে, যে ক্লায়েন্ট বা ইউজার সে যখন পারচেস করবে এই চার্জটা সে দিয়ে দিবে। তো এখানে সেটা পাবে। তারপর যে ইনস্ট্রাকশন দিতে চান সেটা আপনি পাবেন। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি কিউআর কোড, আমরা বিকাশে যখন যাই বিকাশে একটা পার্সোনাল কিউআর কোড থাকে, সো ওই কিউআর কোডটা দিয়ে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। তো যখন ইউজার আপনার ওই ট্রানজ্যাকশনটা করবে তখন সে ইজিলি ওই কিউআর কোডের মাধ্যমেও সে ট্রানজ্যাকশনটা করে ফেলতে পারবে। এটা খুবই ইজি একটা পয়েন্ট। তো আপনার অ্যাকাউন্ট টাইপটা দেবেন, আপনি যদি দেন পার্সোনাল, আপনি দিচ্ছেন পার্সোনাল বিকাশ এরকম কিছু। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, লাইক আছে আমি আপাতত একটা কিছু দিয়ে রাখছি। তারপর অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেলে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। সরাসরি একটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি, প্রোডাক্ট টেস্ট প্রোডাক্ট। তো কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। তারপর আপনার রেগুলার প্রাইস যদি হয় 100 বা 1000, আপনি সেল প্রাইস দিচ্ছেন ধরেন 500। তো এখানে আপাতত এইভাবে রাখছি। পাবলিশ, প্রোডাক্টে দেখছি কি আছে। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ দেওয়া হয় নাই, সো এইভাবে দেখাচ্ছে আমাদের থিমের যে লেআউট সেটা। অ্যাড টু কার্টে যাব, অ্যাড টু কার্টে গিয়ে ভিউ কার্টে যাব, ভিউ কার্টে গিয়ে প্রসেড টু চেক আউট, আমার যদি ইনফরমেশন সব ঠিকঠাক থাকে, যে আমার টেস্ট প্রোডাক্ট কোনো কুপন যদি থাকে সেটা অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে আমি প্রসেড টু চেক আউট। তো চেক আউটে আপনাকে দেখাচ্ছে দেয়ার ইজ নো পেমেন্ট মেথড অ্যাভেলেবেল। তো রিসেন্টলি যে ব্লগস যে চেক আউটটা রয়েছে সেটা আসলে সাপোর্ট করছে না। তো এটা অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক করার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। অল পেজেসে যাব, আমাদের যে চেক আউট পেজটা রয়েছে সেটাকে আমাকে ঠিক করে নিতে হবে একটু। তাহলে হচ্ছে আমাদের থার্ড পার্টি যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেগুলো হচ্ছে গুটেনবার্গের সাথে সাপোর্ট করবে। তো আমি চেক আউট পেজটাকে এডিট করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে এরকম যে সমস্যাটা রয়েছে সেটা সলভ করতে পারেন। ওকে, আমার চেক আউট পেজটা চলে এসেছে। আপনি এখানে দেখতে পাবেন পেমেন্ট গেটওয়ে নো পেমেন্ট মেথড অ্যাভেলেবেল। সো এটার জন্য আমি যেটা করব, ডান দিকে গিয়ে সুইচ টু ক্লাসিক চেক আউটে দিব। ওকে, সুইচ দিয়ে আপডেট করে দেব। আপডেট করে আবার রিফ্রেশ করছি চেক আউট পেজটা। তো এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো হচ্ছে রিকোয়ার্ড রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে অবশ্যই। তো এগুলো দিয়ে আপনাকে ফোন নাম্বার দিয়ে তারপর হচ্ছে আপনাকে এইভাবে দেখাচ্ছে, এই যে ইনস্ট্রাকশন যেগুলো আমরা দিয়েছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে সেন্ট মানি করুন, টোটাল অ্যামাউন্ট দিন, তারপর হচ্ছে পিন কনফার্ম করুন, ট্রানজ্যাকশন আইডিটা এবং বিকাশ নাম্বারে যে অ্যাকাউন্ট নাম্বার থেকে সে পেমেন্ট করবে সেই নাম্বারটা এখানে দিবে এবং ট্রানজ্যাকশন যে আইডিটা পাবে সেখানে দিয়ে দিবে। তো অ্যাকাউন্ট নাম্বার কোনটা, এটা, তাহলে হচ্ছে হয়ে যাবে। সো দুইটা অ্যাকাউন্ট থাকার কারণে এখানে দুইটাই দেখাচ্ছে, এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারপর প্লেস অর্ডার করে দিলে সে কিন্তু আপনার প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারবে এই সাইট থেকে। তো এই গেলে হচ্ছে ফ্রি যে মেথড। আপনি অন্যান্য প্লাগইনগুলো দেখতে পারেন যে কোন প্লাগইনটা আপনাকে স্মুথ সাপোর্ট দিচ্ছে। আমি একটা প্লাগইন দেখালাম। তো এইভাবে মূলত আমরা একটা ফ্রি পেমেন্ট গেটওয়ে মেথড আমাদের সাইটে WooCommerceর সাথে ইন্টিগ্রেট করে দিতে পারি। তো নেক্সটে আরও একটা পেমেন্ট গেটওয়ের কথা বলবো, সেটা হচ্ছে চিপেস্ট পেমেন্ট গেটওয়ে। তো আপনার প্রিমিয়াম যে বিকাশের যে বিষয়টা রয়েছে এটাকে অটোমেটিকলি পেমেন্ট গেটওয়ে করার জন্য, অথবা এই যে বিকাশের যে পেমেন্ট লেআউটটা এই ডিজাইনটা আর একটু সুন্দর করে করার জন্য, যেরকমটা আমরা SSL কমার্সের সাথে দেখে থাকি, অন্যান্য যে গেটওয়ে প্রিমিয়াম গেটওয়ে রয়েছে সেখানে দেখে থাকি যে পপ আপের মতো করে একটা ওপেন হয় নতুন একটা উইন্ডোতে। তো সেটা দেখার জন্য আমরা নেক্সট ভিডিওতে সেটা দেখে নেব কীভাবে কাজ করে এবং আমরা ওইটা কীভাবে ইন্টিগ্রেট করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।